তেলিয়ামুড়া নেতাজি নগরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম আর সেখানে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর প্রতারণার নতুন কৌশল। অভিযোগ, এটিএম এর টাকা বেরোনোর ট্রেতে কৌশলে সেলুটেপ লাগিয়ে দিচ্ছে দুষ্কৃতীরা। ফলে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলেও সে অর্থ আর হাতে আসছে না। অভিযোগ, কার্যত কোনো পদক্ষেপে নেওয়া হয়নি। এরপর সিসিটিভি ফুটেজে ধরা পড়ে চাঞ্চল্যকর দৃশ্য। তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের এক কর্মী নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম থেকে টাকা তোলার পর স্কুটিতে রাখা অবস্থায় সেটিও চুরি হয়ে যায়। সব মিলিয়ে একের পর এক ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন, তেলিয়ামুড়ায় কি তবে সক্রিয় প্রতারক চক্র? ব্যাংক এটিএম এর মতো নিরাপদ জায়গাতে যদি এমন ফাঁদ পাতা হয়, তাহলে সাধারণ মানুষের সঞ্চয় কতটা সংরক্ষিত? গত 1 তারিখ 5 মাস 2026 আমি নিজস্ব প্রয়োজনে আমি ব্যাংকের থেকে টাকা তুলতে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি ব্যাংক বন্ধ। তার জন্য আমি এটিএম থেকে টাকা তুলতে গেছি। কোন ব্যাংকের অ্যাকাউন্ট এটা? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মহারানীপুর ব্রাঞ্চ, আচ্ছা নেতাজি নগর। আচ্ছা, ওখানে গিয়ে আমি টাকা তুলেছিলাম। টাকা তুলে সব কিছু প্রসেস শেষ হয়েছে, কিন্তু শুধু টাকাটা বাইরে হয়নি। তারপরে আমি অনেক কিছু চিন্তা করছি, এটা টাকা তো বাইরে হয়েছে না। কিন্তু আপনার অ্যাকাউন্টের থেকে টাকা কাটছিল? অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে 5,000 টাকা, কিন্তু সব প্রসেস শেষ। একটা রিসিভও পাইছে, উইথড্রল সাকসেসফুল। এখন দেখার বিষয়, প্রশাসন ব্যাংক কর্তৃপক্ষ কবে নড়েচড়ে বসে এই রহস্যময় প্রতারণা চক্রকে ভেঙে দেয়। না হলে তেলিয়ামুড়া এটিএম আতঙ্ক কি ছড়িয়ে পড়বে গোটা জেলা জুড়ে? আর সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা কি এভাবে হারিয়ে যাবে অজানা অন্ধকারে?